জ্যৈষ্ঠ মাসে ভুলেও খাবেন না এই তিনটি খাবার, তাহলে দুর্ভাগ্য নেমে আসবে আপনার জীবনে। অর্থকষ্ট, রোগ জ্বালা যন্ত্রণায় ভুগতে হবে সারা বছর। পরিবারের সুখ শান্তি নষ্ট হবে। মা লক্ষ্মী এবং ভগবান শ্রীহরি বিষ্ণু এবং শনিদেবের কৃপা ও আশীর্বাদ থেকে বঞ্চিত হবেন। নমস্কার বন্ধুরা, রিঙ্কু রায় ব্লগ চ্যানেলে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত। আশা করছি বন্ধুরা আপনারা সকলেই ভগবান শ্রীকৃষ্ণ মাতা লক্ষ্মীর কৃপায় অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। বন্ধুরা, সামনেই আসতে চলেছে জ্যৈষ্ঠ মাস। আগামী 16ই মে 2025 শুক্রবার থেকে শুরু হবে জ্যৈষ্ঠ মাস। বছরের দ্বিতীয় মাস হিসাবে জ্যৈষ্ঠ মাসের বিশেষ গুরুত্ব মাহাত্ম্য রয়েছে। এই মাসেই শনিদেব জন্মগ্রহণ করেছিলেন। শনিদেব হলেন সূর্যদেবের পুত্র। এই জ্যৈষ্ঠ মাসেই শনিদেব সূর্যদেবের পুত্র রূপে জন্মগ্রহণ করেছিলেন। শনিদেবের দুটি দৃষ্টি রয়েছে, একটি বক্র দৃষ্টি আর একটি হলো শুভ দৃষ্টি। তাই যাদের জীবনে শনিদেবের কুদৃষ্টি বা বক্র দৃষ্টি রয়েছে তাদের জীবনে কিন্তু ভালো কিছু হয় না। এর ফলে তাদের জীবনে নানা রকম অশান্তি, ঝামেলা ও বাধা বিপত্তির সম্মুখীন হতে হয়। তাই এই মাসে এমন কিছু নিয়ম রয়েছে এবং এমন কিছু খাবার রয়েছে যা আমাদের ভুলেও গ্রহণ করা উচিত নয়। এছাড়া জ্যৈষ্ঠ মাস ভগবান শ্রীহরি বিষ্ণুর প্রিয় মাস। এই জ্যৈষ্ঠ মাসে আমাদের সনাতন ধর্মে খাদ্য খাবারের বিশেষ নিয়মবিধি রয়েছে। এমন কিছু খাবার রয়েছে যা আমাদের এই মাসে ভুলেও গ্রহণ করা উচিত নয়, তাহলে কিন্তু জীবনে নেমে আসতে পারে চরম অশান্তি। বন্ধুরা, আজকের ভিডিওতে আমি আপনাদের জানাবো জ্যৈষ্ঠ মাসে কি করবেন এবং কি করবেন না। এছাড়া কোন তিনটি সবজি এই মাসে ভুলেও আপনারা মুখে তুলবেন না, এ বিষয়ে বিস্তারিত জানাবো আজকের ভিডিওটির মাধ্যমে। তাই আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। আমার সকল শ্রোতা বন্ধুদের কাছে বিশেষ অনুরোধ, ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণরূপে মনোযোগ সহকারে শ্রবণ করবেন এবং ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো চলুন বন্ধুরা, ভিডিওর মূল পর্বে যাওয়া যাক। বন্ধুরা, জ্যৈষ্ঠ মাসের বিশেষ গুরুত্ব মাহাত্ম্য রয়েছে। এই মাসে মা লক্ষ্মী ও ভগবান শ্রীহরি বিষ্ণু ও শনিদেব অত্যন্ত প্রসন্ন থাকেন। তাই এই মাসে সমস্ত কাজ আমাদের ভক্তি ও নিষ্ঠার সাথে করা উচিত। প্রতিদিন সকাল সকাল ঘুম থেকে উঠে স্নান সেরে তুলসী গাছে জল অর্পণ করা উচিত এবং এই মাসে প্রতিদিন সূর্যদেবকে জল অর্ঘ্য দেওয়া উচিত। এছাড়া এই মাসে নানা প্রকার রসালো ফল পাওয়া যায়, তা দিয়ে ভগবান শ্রীহরি বিষ্ণু তথা ভগবান শ্রীকৃষ্ণের পুজো অর্চনা করা উচিত। যেমন আম, জাম, লিচু, কাঁঠাল ইত্যাদি বিভিন্ন প্রকার ফল নিবেদন করে আমাদের ভগবান শ্রীহরি বিষ্ণু এবং ভগবান শ্রীকৃষ্ণকে পুজো অর্চনা করা উচিত। এবং এই মাসে যেহেতু শনিদেবের জন্ম, তাই এই মাসে প্রত্যেক শনিবারে শনিদেবের পুজো অর্চনা করবেন এবং শনি মন্দিরে গিয়ে একটি শনিদেবের উদ্দেশ্যে সর্ষের তেলের প্রদীপ অথবা ঘিয়ের প্রদীপ প্রজ্বলন করবেন। এতে শনিদেবের সমস্ত প্রকার কুপ্রভাব বা কুদৃষ্টি দূর হবে, সমস্ত রকম দুঃখ দুর্দশা দূর হবে, শনিদেবের কুদৃষ্টি থেকে মুক্তি লাভ করতে পারবেন। এছাড়া জ্যৈষ্ঠ মাসে শ্রী রামচন্দ্রের সঙ্গে শ্রী হনুমানজির প্রথম দেখা হয়েছিল। তাই এই জ্যৈষ্ঠ মাসের কিন্তু বিশেষ গুরুত্ব রয়েছে। এই মাসে শ্রীহরি বিষ্ণুর সাথে সাথে রামচন্দ্রের পুজো অর্চনা করা এবং হনুমানজির পুজো অর্চনা করা অত্যন্ত শুভ। এই মাসে ভগবান শ্রী রামচন্দ্রের সঙ্গে সঙ্গে হনুমানজির পুজো অর্চনা করা এবং হনুমান চল্লিশা পাঠ করা এবং শ্রবণ করা অত্যন্ত শুভ ফলপ্রদায়ী বলে মানা হয়েছে। বন্ধুরা, আমাদের শাস্ত্রে কিন্তু এই জ্যৈষ্ঠ মাসে দানের কথাও বলা হয়েছে এবং পবিত্র নদী
নদী বা গঙ্গা নদীতে স্নানের কথাও বলা হয়েছে। শাস্ত্রে এই মাসে আপনারা যে কোনো পবিত্র নদী বা গঙ্গা নদীতে স্নান করবেন। বন্ধুরা, আমাদের শাস্ত্রে উল্লেখ আছে বিশেষ বিশেষ দিনে এবং বিশেষ কিছু মাসে কয়েকটি খাবার আমাদের ভুলেও গ্রহণ করা উচিত নয়। আমরা প্রত্যেকেই জানি যে আমরা যে খাবার গ্রহণ করি তা শরীরকে সুস্থ ও সবল রাখার উদ্দেশ্যে, কিন্তু শাস্ত্র মতে বিশেষ বিশেষ দিনে ও পবিত্র এবং কয়েকটি মাসে কিছু খাবার রয়েছে যা আমাদের ভুলেও গ্রহণ করা উচিত নয়। তার মধ্যে এই জ্যৈষ্ঠ মাস একটি মাস, যে মাসে এই 3টি খাবার কিন্তু আপনারা গ্রহণ করবেন না। তাহলে দুর্ভাগ্য নেমে আসবে আপনার জীবনে, পরিবারের সুখ শান্তি নষ্ট হবে, অর্থ কষ্ট দেখা দেবে, রোগ জ্বালা যন্ত্রণা দেখা দেবে, গ্রহ দোষ ও বাস্তু দোষও দেখা দিতে পারে। ফলে তার প্রভাব আমাদের জীবনে এসে পড়বে। তাই শাস্ত্র অনুসারে আমাদের জেনে রাখা ভালো যে এই মাসে আমরা কোন কোন খাবার ভুলেও গ্রহণ করব না। এই নিয়ম নীতিগুলি মেনে চললে জীবনে অপার সৌভাগ্য লাভ করতে পারবেন, পরিবারে সুখ শান্তি ও সমৃদ্ধির বৃদ্ধি করতে পারবেন এবং ভগবান শ্রীহরি বিষ্ণু, মা লক্ষ্মী সহ সমস্ত দেবদেবীর কৃপা ও আশীর্বাদ লাভ করতে পারবেন। তো চলুন বন্ধুরা, জেনে নেওয়া যাক এই মাসে কোন কোন খাবার খাবেন না। সর্বপ্রথম যে খাবারটির কথা বলবো তা হলো বন্ধুরা লাউ। বন্ধুরা, বাড়ির বড় সন্তানকে জ্যৈষ্ঠ সন্তান বলা হয়, তাই বাড়ির বড় সন্তানের মঙ্গল কামনায় জ্যৈষ্ঠ মাসে লাউ খেতে নেই। এই কথা আমরা মা, দিদা ও ঠাকুমাদের কাছ থেকে শুনে এসেছি। এছাড়া বিভিন্ন শাস্ত্র ও পঞ্জিকা অনুসারে আমরা জানতে পারি যে জ্যৈষ্ঠ মাসে লাউ খেতে নেই। তাই এই নিয়মবিধি অনুসারে আমাদের এই মাসে লাউ খাওয়া একেবারেই উচিত নয়। এছাড়া বিভিন্ন পঞ্জিকা ও শাস্ত্রে লেখা আছে যে এই মাসে লাউ সম্পর্কিত কোনো সবজি খাওয়া উচিত নয় এবং লাউ শাকও খাওয়া উচিত নয়। দ্বিতীয় যে খাবারটির কথা বলবো তা হলো বন্ধুরা মূলো। মূলো কিন্তু জ্যৈষ্ঠ মাসে ভুলেও খাওয়া উচিত নয়। এতে গ্রহদোষ দেখা দেয় এবং শরীরে ও পেটে নানা রকম গোলযোগ দেখা দেয়। তাই ভুলেও এই মাসে আপনারা মূলোর তৈরি কোনো প্রকার খাবার কিন্তু খাবেন না। তৃতীয়ত যে খাবারটি ভুলেও খাবেন না তা হলো বেগুন। বন্ধুরা, জ্যৈষ্ঠ মাসে বেগুন খাওয়া উচিত নয়, কারণ এই মাসে বেগুনের মধ্যে পোকার বাস হয় এবং অতিরিক্ত কীটনাশক দেবার ফলে তা বিষাক্ত হয়ে যায়। তাই এই মাসে ভুলেও আপনারা বেগুন খাবেন না। বন্ধুরা, এই জ্যৈষ্ঠ মাসে কি করবেন এবং কি করবেন না চলুন সংক্ষেপে জেনে নেওয়া যাক। জ্যৈষ্ঠ মাস যেহেতু প্রচণ্ড গরম থাকে, তাই প্রতিদিন একটু সকাল সকাল ওঠার চেষ্টা করবেন। বন্ধুরা, প্রাচীন কালের কিন্তু মুনি ঋষিরা ভোরবেলা বা ব্রহ্ম মুহূর্তে উঠতেন। এতে তাদের শরীর, মন এবং মস্তিষ্ক সতেজ থাকত। ফলে তারা সুস্থ সবল ও সুস্বাস্থ্যের অধিকারী ছিলেন। তাই শরীর ও স্বাস্থ্য ভালো রাখার জন্য প্রতিদিন সকাল সকাল ঘুম থেকে ওঠা উচিত। এতে শরীর ও স্বাস্থ্য ভালো থাকে। দ্বিতীয়ত, এই মাসে বেশি মশলা জাতীয় খাবার গ্রহণ করা উচিত নয়। শনিবার, মঙ্গলবার এবং সোমবার ও বৃহস্পতিবার মাছ মাংস খাবেন না। এই মাসে অমাবস্যা ও পূর্ণিমা তিথিতে দান করবেন ও গঙ্গা স্নান করবেন। গঙ্গা স্নান সম্ভব না হলে স্নানের পর নিজের শরীরে ও মস্তকে আপনারা গঙ্গা জল ছিটিয়ে দেবেন। বাড়ির প্রত্যেক জায়গায় গঙ্গা জল ছিটিয়ে দেবেন। এই মাসে ভগবান শ্রীহরি বিষ্ণু ও মা লক্ষ্মীর পুজো অর্চনা করবেন এবং এই মাসে আপনারা প্রত্যেকটি শনিবারে শনিদেবের উদ্দেশ্যে পুজো করবেন এবং একটি ঘিয়ের প্রদীপ অথবা তেলের প্রদীপ প্রজ্বলন করবেন এবং শনিবার ও মঙ্গলবারে আপনারা হনুমান চল্লিশা পাঠ করবেন, হনুমানজির পুজো অর্চনা করবেন
এছাড়া বন্ধুরা, আমরা সকলেই জানি যে জ্যৈষ্ঠ মাসে প্রচণ্ড গরম থাকে, তাই এই মাসে তৃষ্ণার্ত পশু পাখি ও জীবজন্তুকে জল দান করবেন। এই মাসে তৃষ্ণার্ত মানুষ সহ অবলা জীবজন্তু ও পশু পাখিকে জল দান ও খাদ্য দান করানো উচিত। তা অত্যন্ত পুণ্যের কাজ বলে মানা হয়ে থাকে। তাই আপনার আশেপাশে যে সমস্ত পশু পাখি বা অবলা জীবজন্তু দেখবেন, তাদের অবশ্যই জলদান করাবেন এবং খাদ্য গ্রহণ করাবেন। এর ফলে ঈশ্বরের কৃপায় আপনার যথার্থ মঙ্গল হবে এবং সমস্ত পুণ্যফল আপনি লাভ করতে পারবেন এবং সমস্ত পাপ থেকে মুক্ত হতে পারবেন। পরিবারের সুখ শান্তি ও সৌভাগ্য লাভ করতে পারবেন। তো বন্ধুরা, আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। আশা করছি ভিডিওটি আপনাদের সমৃদ্ধ করেছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং অন্যান্য বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন, তাহলে আমার প্রতিদিনের নিত্য নতুন ভিডিওগুলির নোটিফিকেশন আপনারা পেয়ে যাবেন। বন্ধুরা, ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। আসছি পরবর্তী একটি নতুন ভিডিও নিয়ে। ততক্ষণে আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।